জীবনে হাতের লেখা যদি সুন্দর না হয় তাহলে কোনো দাম নাই, কারণ হাতের লেখা এমন একটা জিনিস। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। অনেকদিন ধরে ভিডিও দিতাম পারতেছি না, কারণ হচ্ছে ভিডিও করতাম পারতেছি না, ব্লগিং করতাম, ওই টাইম পাইতেছি না, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। বলতে আজকের থেকে আবার স্টার্ট ভিডিও বানানো। ফাইনালি গাইস গেছিলাম একটু বাজারের মধ্যে আর কি। বাজারের মধ্যে গিয়া বাজার টাজার করছি, বাজার টাজার করে আনছি। ওখানে ঘরের মধ্যে এনে বয়ে রয়েছি। ওখানে ভাবতেছি যে কিতা করুম, কিচ্ছু একটা তো করতে লাগবো জীবনে। মা তো অনেক পরিশ্রম করতেছে, তো আমার তো জীবনে কিচ্ছু করতে লাগবো যাতে মারা কাজ করতে না লাগে। তো তার লিগা আজকের থেকে পড়াশোনা আমার যতটুকু করতাম আগের থেকে এটার থেকে একটু বাড়াইতে লাগবো, আর একটু বেশি পড়তে লাগবো। ব্লগিং এর মধ্যে কিতা স্ক্রিপ্ট লেখন লাগে। ব্লগিং এর মধ্যে তো একটা সুবিধা হয়েছে, কোনো স্ক্রিপ্ট লিখতে লাগে না, ব্লগিং করো, দেখাও সব কিছু। আর আমি তো ব্লগিং করি ঠিক আছে, কিন্তু ব্লগিং এর ভিতরে বলতে কেমনে ব্লগিং ভালোভাবে করতে লাগে এইটিও পারি না ঠিকভাবে। কিন্তু আমি চেষ্টা করুম ভিডিও ব্লগিং বলতে একটা ভিডিওর থেকে আরেকটা একটু বেস্ট বানানোর। তো এই আশা নিয়ে ভিডিও বানাইতেছি, দেখা যাক কি হয়। তো গাইস, যারা মনে করো ওখানে আমি পড়তে বসেছিলাম আর কি, জীবনে আছে না কলেজ, তুমি যত বড়ই হও বা যত ছোটই হও না কেরে, জীবনে হাতের লেখা যদি সুন্দর না হয় তাহলে কোনো দাম নাই, কারণ হাতের লেখা এমন একটা জিনিস যেটা সুন্দর না থাকলে কোনো দাম থাকে না। যখন তুমি একটা সই করবা বা সিগনেচার করবা, তার লিগা যাদের আমার মতো হাতের লেখা খারাপ তারা অবশ্যই হাতের লেখা আগে ঠিক করবা, সুন্দর করার চেষ্টা করবা। কারণ হাতের লেখা হয়েছে এমন একটা জিনিস যে সব কানের মধ্যে এটা দরকার। তো এটা যদি সুন্দর না থাকে তে দেখতে পুরা বলতে কেমন। তার লেখা হাতের লেখা সবাই প্র্যাকটিস করার চেষ্টা করো, হাতের লেখা হয়েছে মেইন। হাতের লেখা সুন্দর না থাকলে কোনো ইয়ে নাই। ফাইনালি গাইজ, এটা হয়েছে আমার শ্রীরামজির ধনুক। তো এটা দিয়া বলতে শ্রীরামজির ধনুকের মতো বানানোর চেষ্টা করছি, আর এটা দিয়ে নিত্যদিন প্র্যাকটিস করার চেষ্টা করি। এই ধনুকের নাম হয়েছে আমি রাখছি গান্ডীব, কারণ অর্জুনের যে ধনুক আসলো এটার নাম আসলো গান্ডীব। তো আমি এই ধনুকের নাম রাখছি গান্ডীব অর্জুন, গান্ডীব ধনুক। ফাইনালি গাইজ, ওখানে সন্ধ্যা হয়েছে গা। তে আজকের একটা সুখবর হয়েছে গিয়ে, যেটা সারাদিন ঘুমিয়েছিলাম, যে কারণে ভিডিও শ্যুট করতে পারছি না। ওখানে ঘুম থেকে উঠছি, ওখানে প্রায় 9টার মতো বেজে গেছে গাতে। আজকে ওখানে ঘুম থেকে উঠছি, ওখানে ভাত টাত খামো, ভাত টাত খায়া ভিডিও টিডিও এডিট করুম, ভিডিও টিডিও এডিট করে ঘুমাই যাবো গা। তে আজকে বিকালে কিছু ভাবছিলাম, আজকে বিকালে এখানে যাবো গিয়া ব্লগিং করুম, কিন্তু বিকালে কইতামই পারি না, ঘুমাইছি যে আর কইতাম পারি না। আজকে তো হয়েছে না, তো আজকের ভিডিওটা এনই এন্ড করতে হইব। আর একটা সুখবর হয়েছে, কালকে আমার কলেজের ভর্তি হয়ে গেছে কাজে, কালকে আমার নাম আইসলো। তো 2টা কলেজের মধ্যে নাম হইলে, একটা হচ্ছে বিবিএমসি আর একটা হচ্ছে রামঠাকুর। রামঠাকুর আইছে, তো বিবিএমসির মধ্যে আইল হইলে আমি এটার সাবজেক্টটা হিস্টোরি দিলাইছিলাম। যদি ফিলোসফি হিস্টোরির মধ্যে হিস্টোরির বদলে যদি ফিলোসফি দিতাম তাহলে আয় বললে নাম। তো কই না, রামঠাকুর কলেজও ভালা, বিবিএমসি কলেজও ভালা, যে কোনো উপর একটার ভিতরে ভর্তি হইলে কোনো অসুবিধা নাই। যদি তোমার পড়াশোনা ভালো থাকে তাহলে তুমি যে কোনো কলেজের মধ্যে ভালো করতে পারবা। তো এটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করে। তে আজ ভাবছিলাম আজকে ব্লগ করুম, আজকে একখানো যামো গিয়া ব্লগ টক করুম। তো আজকে তো আর হইছে না, আজকের ভিডিওটা অতটুকু এনই এন্ড করতেছি। তো আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই করো। তো অনেক দিন ধরে আমি ভিডিও দিতাম পারতেছি না, কারণ হয়েছে গিয়ে সেটা আমি ভিডিও ব্লগিং করতে পারতেছিলাম না। তো আজকে একটু টাইম বের করে করছি, তো ভাবছিলাম আজকে একটু যামু, আজকে এইটু হয়েছে না। আজকের ভিডিওটা হয়তো ঠিকই দেখা যাবো নেক্সট ভিডিওতে। আর তব তক के लिए बाय बाय।